ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ রংপুর ৫ মিঠাপুকুর আসনে এমপি প্রার্থী নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ আসনে একাধিক প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতীক নিয়ে মনোনয়ন দাখিল করলেও সাধারণ মানুষ নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচনের বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রকাশ করেছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এবার কোনো ভয়ভীতি বা আতঙ্ক ছাড়াই মানুষ তাদের মত প্রকাশ করতে পারছেন, যা আগের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। স্থানীয় ভোটাররা জানান, তারা ইতিমধ্যে নিজেদের পছন্দের প্রার্থী ঠিক করে নিয়েছেন এবং ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ। রাজনৈতিক সচেতনতা ও ভোটাধিকার প্রয়োগে সাধারণ মানুষের এই আগ্রহ নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এলাকাবাসীর প্রত্যাশা, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রংপুর ৫ মিঠাপুকুর আসনে যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হবেন। আমি মনোয়ারুল ইসলাম মনে করি সারা বাংলাদেশে আশা করি ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় জয়যুক্ত হবে। রংপুর ২৩ মিঠাপুকুর ৫ এখানে যে জামাত এবার সবচেয়ে ভালো অবস্থান এবং ভোটারদের সবচেয়ে এবারে বেশি চাহিদার তারা দাঁড়িপাল্লাতে ভোট দেবেন, সেই সম্পর্কে মনে হচ্ছে যে দাঁড়িপাল্লা এখানে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হবে। মিঠাপুকুরের তো জামাতের অবস্থা খুবই ভালো এবং আমরা আশাবাদী যে জামাত বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা খুবই আশাবাদী। মিঠাপুকুর রংপুর ৫ মিঠাপুকুর আসনে অতীতের তুলনায় বর্তমানে জামাতের অবস্থান অনেক ভালো এবং আমরা আশা করি জামাত ইসলামের যে প্রার্থী এখানে আছে উনি গত উপজেলা নির্বাচনে একবার বিপুল ভোটে জয়লাভ করেছিল, সেই তুলনায় আমরা আশা করি এবারে তাকে আমরা সংসদ নির্বাচনে নির্বাচিত করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। আমি মোটামুটি ১৭টা ইউনিয়নের মোটামুটি ১২-১৩টাই ঘোরা শেষ। আমার মোটামুটি বিপুলভাবে জয়লাভ করতে পারেন আমাদের ধানের শীষ। আমাদের বলতে কি ধানের শীষেরই দেখা যাচ্ছে বেশি। আলহামদুলিল্লাহ, মাঠ পর্যায়ে যা দেখা যাচ্ছে তাতে জামাত ইনশাল্লাহ, মিঠাপুকুরে অন্তপক্ষে জামাত ইনশাল্লাহ জয়যুক্ত করবে আমার মনে হয়। মিঠাপুকুরে তো জিতের কথা সম্ভাবনা জামাতে আছে। হ্যাঁ, মনে হচ্ছে জামাত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিঠাপুকুর ৫ আসন ১ নং খোলাগাছ ইউনিয়ন থেকে, পদাগঞ্জ বাজার থেকে বলতেছি। আমি মোহাম্মদ শাহাবুল মিয়া, বিএমপি এবং ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব রব্বানী ভাই মিঠাপুকুর এবং খোলাগাছে জয়যুক্ত করবে বিপুল ভোটে ধানের শীষে। এটা বিভিন্নভাবে আমরা অনেক সময় ভোট কালেকশনে যাচ্ছি, গ্রামে যাচ্ছি, গণসংযোগ করতেছি, মানে রব্বানী ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মানুষ জয়যুক্ত করবে মিঠাপুকুরবাসী, এটা আমার প্রত্যাশা। মিঠাপুকুরে আমরা আশা করি দাঁড়িপাল্লা প্রতীক জিতার সম্ভাবনা বেশি। বুঝতেছি সবাই আনাচে কানাচে, চার দোকানে, বাজারগঞ্জে সব জায়গায় বলা বলি করতেছে, সব জায়গায় সবাইকে দেখলাম। এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখি ভোট দিয়ে, এই নিয়ে বোঝা যাচ্ছে মিঠাপুকুরে দাঁড়িপাল্লা। আরে ভোটের তো কিছু বুঝে যাচ্ছে না এখনো। হ্যাঁ, কি বলি আর, এখন আগুন পোহাছি মনে হচ্ছে ভোটের কিছু বুঝে যাচ্ছে না। কায়া কৌশলে দাঁড়িপাল্লার দেবো, কায়া কৌশলে ধানের শিশু দেবো, কায়া কৌশল জাতীয় বাড়ি বলে ফের আসছে, এই ধরনের চলছে বুঝছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে 2026-এ যে নির্বাচন হতে যাচ্ছে, আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি এবং বিশ্বাস করি যে জামাতি ইসলাম বিপুল ভোটে ইনশাল্লাহ জয়ী হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি চতুর সাইডে যেটা দেখতে পাচ্ছি, ভ্যান চালক, রিক্সা চালক, খেটে খাওয়া দিনমজুর, বিভিন্ন শ্রেণীর লোকজনের মুখে যেটা গুঞ্জন শুনতে পাচ্ছি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব দল দেখা শেষ, এবারে জামাতি ইসলামের বাংলাদেশ, তার প্রতিফলন ঢাকা জাকসু এবং চাকসু নির্বাচনে এটার প্রতিফলন ছাত্ররা দেখাই দিছে।
এবং সামনে যে নির্বাচন, এই নির্বাচনেও বিপুল বিপুল ভোটে ইনশাল্লাহ জয়ী হবে এবং আমাদের মিঠাপুকুর থানা গোলাম রব্বানী ভাই দলমত নির্বিশেষে তাকে মানুষ যে পছন্দ করে এবং তার যে প্রতি মানুষের যে আত্মবিশ্বাস, বিগত উপজেলা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল, কিন্তু একদিনের জন্যও তাকে চেয়ারে বসতে দেওয়া হয়নি। বিভিন্নবার বিভিন্নভাবে তাকে কারাগার থেকে জামিন হওয়ার পরও প্রায় 5 বারের মতো আটক করা হয়েছে। কিন্তু এবারে সেই মানুষের যে একটা মানে ক্ষোভ, এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে তাকে আবারও শুধু বিপুল ভোটে নয়, তাকে এবারে আমরা যেটা মনে করতেছি আমাদের মিঠাপুকুর উপজেলার 75% লোক তাকে ভোটে দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, ঘুষ দুর্নীতি থাকবে না। ইনশাল্লাহ বাংলাদেশটা সোনায় সোহাগা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মানুষের যে ন্যায্য অধিকার এটা প্রতিষ্ঠিত হবে। চাকরিতে বলেন আর যেখানেই বলেন কোনো ধরনের দুর্নীতি থাকবে না। এটা আমাদের প্রত্যাশা এবং মানে কথায় নয়, এটা কাজে প্রমাণ করে দেবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন।